নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শৌক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি ক্লাস 8-এ 4.2 অধ্যায়ে বীজগাণিতিক গুণ ও ভাগ শেখাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। একের দাগে এটা এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 22 ভাজিত x মাইনাস 11। তাহলে দেখো x মাইনাস 11 দিয়ে ভাগ শেখাবো। এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 22। আমার এখানে x আছে, এখানে x স্কোয়ার করতে হবে। তাহলে আমি যদি x দিয়ে গুণ করি x স্কোয়ার মাইনাস 11x। এবারে দেখো, আমরা ভাগের নিয়ম হচ্ছে সাইন বিয়োগ করতে হয়, অর্থাৎ এখানে যা চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন বসাতে হবে। তাহলে এটা কেটে গেল। তাহলে 13 থেকে 2 বাদ দিলে মাইনাস 2x প্লাস 22। এবার দেখো মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 2x, আমাদের উদ্দেশ্য হচ্ছে 2x করার, x তো আছেই, তাহলে মাইনাস 2 দিয়ে গুণ করলে মাইনাস 2x মাইনাস প্লাস 22। সাইন চেঞ্জ, অতএব নির্ণয় ভাগফল x মাইনাস 2। এটা দেখো, বিয়েটা বলেছে a স্কয়ার মাইনাস 5a প্লাস 6k কত দিয়ে a মাইনাস 2 দ্বারা ভাগ। তাহলে দেখো a মাইনাস 2 দিয়ে ভাগ করছি, a স্কয়ার মাইনাস 5a প্লাস 6। প্রথমে a স্কয়ার আছে, এখানে a আছে, তাহলে a দিয়ে গুণ করলে a স্কয়ার হবে মাইনাস 2a। এবারে সাইন চেঞ্জ করছি, দেখো এটা কেটে গেল। তাহলে মাইনাস 5a থেকে দুটো বাদ, তখন এই মাইনাসটার কোনো দাম নেই, প্লাস ধরতে হবে। মাইনাস 3a প্লাস 6, এটাকে মাইনাস 3 দিয়ে গুণ করলে মাইনাস 3a মাইনাস প্লাস 3 দুগুণে 6। অতএব নির্ণয় ভাগফল a মাইনাস 3। সি এরটা কি বলেছে, 2a কিউব মাইনাস 7a স্কয়ার মাইনাস a প্লাস 2 ভাজিত a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2। এখানে দেখো a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2 দিয়ে ভাগ করব 2a কিউব মাইনাস 7a স্কয়ার মাইনাস a প্লাস 2। এখানে দেখো a স্কয়ার কিউব, তাহলে একটা a যাবে, আর এখানে 2 আছে, তাহলে 2a দিয়ে গুণ করব। 2a দিয়ে a কে গুণ করলে 2a কিউব মাইনাস এ প্লাস এ মাইনাস 3 দুগুণে 6a স্কয়ার a স্কয়ার মাইনাস 2 দুগুণে 4a। সাইন চেঞ্জ, কেটে গেল, মাইনাস a স্কয়ার প্লাস 3a প্লাস 2। এবারে দেখো এখানে a স্কয়ার আছে, এখানে মাইনাস a স্কয়ার আছে, তাহলে মাইনাস 1 দিয়ে গুণ করব। মাইনাস a স্কয়ার মাইনাস আছে প্লাস 3a মাইনাস প্লাস 2 মাইনাস মাইনাস প্লাস, কেটে গেল। অতএব নির্ণয় ভাগফল সমান 2a মাইনাস 1। এবারে বিয়েরটা দেখো, 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার ভাজিত 2a প্লাস 3b। 2a প্লাস 3b দিয়ে 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। 2a আছে, 4a স্কয়ার, তাহলে 2a দিয়ে গুণ করি, 2 দুগুণে 4a স্কয়ার প্লাস 3 দুগুণে 6ab। সাইন চেঞ্জ করছি, তাহলে মাইনাস 6ab মাইনাস 9b স্কয়ার মাইনাস 3b দিয়ে গুণ করলে মাইনাস 3 দুগুণে 6ab
মাইনাস প্লাসে মাইনাস 9b স্কয়ার প্লাস প্লাস, অতএব নির্ণয় ভাগফল সমান 2a মাইনাস 3b। একের অঙ্কটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার গুণফল 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হবে হিসেব করে লিখি। তাহলে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4, আর একটি সংখ্যা বলেছে 3x প্লাস 2, অতএব অপর সংখ্যা হবে কত? অপর সংখ্যা হবে দুটি সংখ্যার গুণফল ভাজিত 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4 বাই 3x প্লাস 2। এখানটা ভাগ করে বসাবো, ভাগটা এদিকে করছি 3x প্লাস 2, 3x স্কয়ার প্লাস 8x প্লাস 4। এবার 3x স্কয়ার, তাহলে আমি x দিয়ে গুণ করলে কি হবে? 3x স্কয়ার প্লাস 2x। এবার এটাকে সাইন চেঞ্জ করছি, দেখো কেটে গেল 6x প্লাস 4, এটাকে এবার 2 দিয়ে যদি গুণ করি 3 দুগুণে 6x প্লাস 2 দুগুণে 4, সাইন চেঞ্জ, অতএব অপর সংখ্যা হবে x প্লাস 2। দুইটা দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি এবং দৈর্ঘ্য এত সেমি হলে প্রস্থ কত হিসাব করে লিখি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে? 24x স্কয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কয়ার বর্গ সেমি। আর আয়তক্ষেত্রে দৈর্ঘ্যটা কত বলেছে? দৈর্ঘ্য সমান 8x প্লাস 3y সেমি, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য 24x স্কয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কয়ার ভাজিত 8x প্লাস 3y। এবারে দেখো এখানে ভাগ করছি 8x প্লাস 3y দিয়ে, ভাগ করে নিচ্ছি কোনটাকে? 24x স্কয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কয়ার মাইনাস 56xy। এবারে দেখো মাইনাস 56 মাইনাস 7y দিয়ে গুণ করছি, মাইনাস 27 56xy মাইনাস মাইনাসের প্লাস 3 7 21y স্কয়ার। এবারে সাইন চেঞ্জ করে দিলাম, অতএব প্রস্থ সমান 3x মাইনাস 7y সেমি। তিনেরটা দেখো কি বলেছে, একটি ভাগ অঙ্কে ভাজক এত হলে ভাগফল ও ভাগশেষ কত? ভাজ্য সমান x4 প্লাস x কিউব y প্লাস xy কিউব মাইনাস y টু দি পাওয়ার 4, আর ভাজকটা কত? ভাজক সমান x স্কয়ার প্লাস xy মাইনাস y স্কয়ার, x স্কয়ার প্লাস xy মাইনাস y স্কয়ার, x4 প্লাস x কিউব y প্লাস xy কিউব মাইনাস y টু দি পাওয়ার 4। x স্কয়ার দিয়ে x4 কে, তাহলে x স্কয়ার দিয়ে গুণ করব, x স্কয়ার x4 প্লাস x স্কয়ার আর x আর x স্কয়ার x কিউব y আর মাইনাস x স্কয়ার y স্কয়ার। এবারে দেখো সব সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কেটে গেল, তাহলে এইটাও কেটে গেল। কি পড়ে রয়েছে? x স্কয়ার y স্কয়ার মাইনাস xy কিউব মাইনাস y টু দি পাওয়ার 4। x স্কয়ার আছে, y স্কয়ার নেই, তাহলে প্লাস y স্কয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে x স্কয়ার y স্কয়ার হয়ে গেল প্লাস xy কিউব হয়ে গেল মাইনাস y টু দি পাওয়ার 4। সাইন চেঞ্জ,
অতএব ভাজ্য বা এই ভাগফল সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভাগ শেষ হয়ে গেল কত? শূন্য। চারের দাগে এক একটা দেখো কি বলেছে, ভাগ করি। এটা এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21 কে m মাইনাস 3 দিয়ে ভাজিত m মাইনাস 3। এবারে দেখো m মাইনাস 3 দিয়ে m মাইনাস 3 দিয়ে m স্কোয়ার প্লাস 4m মাইনাস 21, m কে m দিয়ে যদি গুণ করি m স্কোয়ার হবে মাইনাস 3m। এবারে দেখো সাইন চেঞ্জ করলাম, এটা কেটে গেল, এটা প্লাস 7m মাইনাস 21 প্লাস 7 দিয়ে 7m মাইনাস 21, সাইন চেঞ্জ। অতএব ভাগফল সমান m প্লাস 7। 6c স্কয়ার মাইনাস 7c প্লাস 2 কে কত দিয়ে? 3c মাইনাস 2 দিয়ে ভাগ। 3c মাইনাস 2, 6c স্কয়ার মাইনাস 7c প্লাস 2, তাহলে 2 দিয়ে যাবে 2c দিয়ে, 2c দিয়ে গুণ করে দিলে 6c স্কয়ার মাইনাস 2 দুগুণে 4c। এবার সাইন চেঞ্জ, এটা কেটে গেল, মাইনাস 3c প্লাস 2 মাইনাস 1 দিয়ে যদি করি মাইনাস 3c মাইনাসে মাইনাসে প্লাস 2, সাইন চেঞ্জ। তাহলে ভাগফল 2c মাইনাস 1। 2a4 মাইনাস a কিউব মাইনাস 2a স্কয়ার প্লাস 5a মাইনাস 1 কে কত দিয়ে? 2a স্কয়ার প্লাস a মাইনাস 3 দিয়ে, 2a স্কয়ার প্লাস a মাইনাস 3, 2a4 মাইনাস a কিউব মাইনাস 2a স্কয়ার প্লাস 5a মাইনাস 1। দেখো এটা 2a স্কয়ার আছে, এখানে 4 আছে, তাহলে a স্কয়ার দিয়ে গুণ করলে 2a4, আবার প্লাস a আর স্কয়ার a কিউব মাইনাস 3a স্কয়ার, সাইন চেঞ্জ। সাইন চেঞ্জ, মাইনাস 2a কিউব প্লাস a স্কয়ার প্লাস 5a মাইনাস 1। এবারে দেখো মাইনাস 2a কিউব আছে, এখানে 2a স্কয়ার, তাহলে মাইনাস যদি আমি a দিয়ে গুণ করি মাইনাসে প্লাসে মাইনাস 2a স্কয়ার আর a কিউব মাইনাসে প্লাসে মাইনাস a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 3a, সাইন চেঞ্জ, এটা কেটে গেল। a 2a স্কয়ার প্লাস 2a মাইনাস 1, 2a স্কয়ার প্লাস 2a মাইনাস 1, তাহলে 2 স্কয়ার মানে প্লাস 1 দিয়ে যাবে, প্লাস 1 দিয়ে গেলে কি হবে? 2a স্কয়ার প্লাস a মাইনাস 3, সাইন চেঞ্জ। তাহলে a প্লাস 2, অতএব ভাগফল সমান a স্কয়ার মাইনাস a প্লাস 1 ভাগ শেষ সমান a প্লাস 2। ডিএটা বলেছে m4 মাইনাস 2m কিউব মাইনাস 7m স্কয়ার প্লাস 8m প্লাস 12 কে m স্কয়ার মাইনাস m মাইনাস 6, m স্কয়ার m মাইনাস 6 দিয়ে কোনটাকে? m4 মাইনাস 2m কিউব মাইনাস 7m স্কয়ার প্লাস 8m প্লাস 12। এবারে দেখো m স্কয়ার m4 কে m স্কয়ার m4 মাইনাস m মাইনাসে প্লাসে মাইনাস m স্কয়ার কি হয়? m কিউব প্লাসে মাইনাসে মাইনাস 6m স্কয়ার। এবারে দেখো এগুলো সাইন চেঞ্জ করছি,
এটা কেটে গেল। তাহলে দেখো দুটো মাইনাস একটা প্লাস, তাহলে মাইনাস এম কিউব, এখানে মাইনাস এম স্কোয়ার প্লাস 8m প্লাস 12। এবারে দেখো এম স্কোয়ার এম কিউব মাইনাস এম কিউব, তাহলে মাইনাস এম দিয়ে গুণ করবো, মাইনাস এম কিউব হয়ে গেল মাইনাস এম ইন্টু এম স্কোয়ার, মাইনাস এম কিউব মাইনাস মাইনাস প্লাস এম ইন্টু এম, এম স্কোয়ার মাইনাস প্লাস 6m মাইনাস মাইনাস এটা প্লাস কেটে গেল, মাইনাস 2m স্কোয়ার প্লাস 2m প্লাস 12। এবারে দেখো এখানে m স্কোয়ার আছে, এখানে m স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস 2 আছে, তাহলে কি করতে হবে মাইনাস 2 দিয়ে, মাইনাস 2m স্কোয়ার মাইনাস আছে প্লাস 2m মাইনাস আছে প্লাস 6 দুগুণে 12 মাইনাস মাইনাস প্লাস। অতএব ভাগফল সমান m স্কোয়ার মাইনাস a মাইনাস 2। এবারে দেখো 5 এর দাগে কি বলেছে অঙ্কগুলো, সিম্পল ভাগ। 5 এর দাগে এটা 6x স্কয়ার s কিউব মাইনাস 4x কিউব a স্কয়ার প্লাস 8x4 a স্কয়ার ভাজিত 2a স্কয়ার x স্কয়ার। এটাকে 6x স্কয়ার a কিউব মাইনাস 4x কিউব a স্কয়ার প্লাস 8x4 a স্কয়ার বাই 2a কিউব a স্কয়ার x স্কয়ার a স্কয়ার x স্কয়ার। এবারে দেখো বিচ্ছেদ নিয়ম করব, 6x স্কয়ার a কিউব বাই 2a স্কয়ার x স্কয়ার মাইনাস 4x কিউব a স্কয়ার বাই 2a স্কয়ার x স্কয়ার প্লাস 8x টু দি পাওয়ার 4a স্কয়ার বাই 2a স্কয়ার x স্কয়ার। এবারে দেখো x স্কয়ার কাটলো, x স্কয়ার দিয়ে কিউব কাটলে a পড়ে থাকে, এখানে 3 দুগুণে 6, এখানে 2 দিয়ে 4 কে কাটলে 2, a স্কয়ার স্কয়ার কেটে গেল, x কিউব x পড়ে রইল, 2 কায়ে 4, a স্কয়ার কেটে গেল আর x স্কয়ার পড়ে রইল। অতএব 3a মাইনাস 2x প্লাস 4x স্কয়ার। অতএব ভাগফল সমান 3a মাইনাস 2x প্লাস 4x স্কয়ার। 5 এর বিয়েরটা দেখো কি বলেছে, 2y টু দি পাওয়ার 9x টু দি পাওয়ার 5 বাই 5x স্কয়ার ইন্টু 125 x y টু দি পাওয়ার 5 বাই 16 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 10। এবারে দেখো এই x স্কয়ার দিয়ে যদি আমি কাটি, x কিউব পড়ে রইল, y টু দি পাওয়ার 9 y টু দি পাওয়ার 10, তাহলে এটা y একটা পড়ে রইল, 2 খাইয়ে 16 কে কাটলে 8, 5 খাইয়ে 125 কে কাটলে 25। এবারে দেখো x কিউব আর x4 কে কাটলে একটা x পড়ে থাকে, এই x কেটে গেল, এখানে y আর y টু দি পাওয়ার 5 কে কাটলে y টু দি পাওয়ার 4 পড়ে থাকে সমান 25 y টু দি পাওয়ার 4 বাই 8। এটা দেখো সিএরটা বলেছে 7a4 y স্কয়ার বাই 9a স্কয়ার ইনটু 729 a টু দি পাওয়ার 6 বাই 42 y টু দি পাওয়ার 6। এবারে দেখো 9 দিয়ে এটাকে কাটলে 8 9 72 1 a স্কয়ার আর a 6 কা কাটলে a 4 হয়ে গেল। এবারে এখানে 7 দিয়ে 6 7 তে 42 y স্কয়ার y টু দি পাওয়ার 6 কে কাটলে y টু দি পাওয়ার 4 হয়। এবার 3 দিয়ে কাটলে 3 দুগুণে 4, 3 7 আসে 81। তাহলে কি হচ্ছে
27/2 ওপরে a টু দি পাওয়ার 8/y টু দি পাওয়ার 4। এটা দেখো p স্কয়ার q স্কয়ার r টু দি পাওয়ার 5 মাইনাস p কিউব q টু দি পাওয়ার 5 r স্কয়ার প্লাস p5 কিউব কিউব r স্কয়ার ভাজিত p স্কয়ার q স্কয়ার r স্কয়ার p স্কয়ার q স্কয়ার r টু দি পাওয়ার 5 মাইনাস p কিউব q টু দি পাওয়ার 5 r স্কয়ার প্লাস p টু দি পাওয়ার 5 কিউব কিউব r স্কয়ার বাই p স্কয়ার q স্কয়ার r স্কয়ার। এবারে এটাকে বিচ্ছেদ নিয়ম করব, p স্কয়ার q স্কয়ার r টু দি পাওয়ার 5 বাই p স্কয়ার q স্কয়ার r স্কয়ার মাইনাস p কিউব টু দি পাওয়ার 5 r স্কয়ার বাই p স্কয়ার q স্কয়ার r স্কয়ার প্লাস p টু দি পাওয়ার 5 কিউব r স্কয়ার বাই p স্কয়ার q স্কয়ার r স্কয়ার। এই r স্কয়ার স্কয়ার কেটে গেল, q স্কয়ার দিয়ে কিউব কাটলে কিউব পড়ে থাকে, p স্কয়ার p কিউব। এবার এখানে দেখো r স্কয়ার স্কয়ার কেটে গেল, q টু দি পাওয়ার 5 পড়ে এই 3 পড়ে থাকবে, q টু দি পাওয়ার 3 আর p স্কয়ার p কিউব মানে p পড়ে থাকবে। এবার এখানটা দেখো r স্কয়ার আর কি মানে r টু দি পাওয়ার 3 পড়ে থাকে, q স্কয়ার কেটে গেল, p স্কয়ার কেটে গেল, তাহলে কি পড়ে রইল r কিউব মাইনাস p কিউব প্লাস p কিউব। 6 অঙ্কটা কি বলেছে, কোন ভাগ অঙ্কে ভাজক x - 4 ভাগফল x + 4x + 4 এবং ভাগশেষ 3 হলে ভাজ্য কত হবে হিসেব করে লিখি। আচ্ছা, ভাজক কত x - 4, ভাগফল কত x² + 4x + 4, ভাগশেষ কত 3। ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল যুক্ত ভাগশেষ। এবারে দেখো ভাজকটা কত x - 4, ভাগফলটা কত x² + 4x + 4 প্লাস ভাগশেষ 3। এবার এটাকে প্রথমে গুণ করব, x দিয়ে x³ প্লাস 4x² প্লাস 4x মাইনাস 4x² মাইনাস 16x মাইনাস 16 প্লাস 3। এবারে দেখো x³ 4x² কেটে গেল, 16x থেকে 4x বাদ দিলে মাইনাস 12x মাইনাস 16 থেকে 3 বাদ দিলে 13। সাতেরটা বলেছে কোন ভাগ অঙ্কে ভাজক a² + 2a - 1 ভাগফল 5a - 14 এবং ভাগশেষ 35a - 17 হলে ভাজ্য কত হিসেব করে লিখি। ভাজক সমান a² + 2a - 1 ভাগফল সমান 5a - 14 আর ভাগশেষ সমান 35a - 17। অতএব ভাজ্য সমান ভাজক ইনটু ভাগফল যুক্ত ভাগশেষ। এবারে দেখো এই ভাজকটা বসাবো a² + 2a - 1, ভাগফলটা বসাবো 5a - 14, ভাগশেষটা বসাবো 35a - 17। এবার দেখো 5a দিয়ে 5a³ 5a দিয়ে এই দিক থেকে গুণ 5a³ প্লাস 5 দুগুণে 10 a² - 5a। এবার -14 দিয়ে -14a² -14 দুগুণে 28 a মাইনাসে মাইনাসে প্লাস 14
5a কিউব 5 দুগুণে 10 a স্কয়ার মাইনাস 5a 14a স্কয়ার মাইনাস 14 দুগুণে 28 e মাইনাস 14 একে 14 প্লাস 35a মাইনাস 17। এবারে দেখো 5a কিউব 10টা স্কয়ার মাইনাস 14 স্কয়ার মাইনাস 4a স্কয়ার 5a মাইনাস 28a 28 আর 5 33 এ আর 35 এ তাহলে 35 থেকে 33 বাদ গেলে 2a মাইনাস 17 থেকে 14 বাদ দিলে 3। 8 এর দাগে এক একটা কি বলেছে ভাগ করে ভাগ করো ভাগশেষ লিখি x স্কয়ার প্লাস 11x প্লাস 27 ভাজিত x প্লাস 6। এবারে দেখো x প্লাস 6 দিয়ে ভাগ করলে x স্কয়ার প্লাস 11x প্লাস 27 প্রথমে x দিয়ে x স্কয়ার করব তাহলে x বসাবো x স্কয়ার x প্লাস x ইনটু 6 6x সাইন চেঞ্জ করলাম কেটে গেল 5x প্লাস 27। এবারে দেখো 5 দিয়ে গুণ করলে 5x প্লাস 5 6 30 সাইন চেঞ্জ এটা কেটে গেল মাইনাস 3। অতএব ভাগফল সমান x প্লাস 5 আর ভাগ শেষ সমান মাইনাস 3। 8 এর দুয়েরটা 81x4 প্লাস 2 ভাজিত 3x মাইনাস 1। দেখো এটা 3x মাইনাস 1 দিয়ে কিভাবে অঙ্কটা করতে হবে 81x4 প্লাস 2 প্রথমে 81 করব 3 27 এ 81। এবারে ধরো x আছে x4 করতে হবে তাহলে আমাকে x কিউব দিয়ে গুণ করতে হবে x কিউব ইনটু x তাহলে x4 হলো। এবারে মাইনাস 27x কিউব মাইনাস 27x কিউব সাইন চেঞ্জ কেটে গেল 27x কিউব প্লাস 2। আবার দেখো 3 9 9 27 x আর এখানে x স্কয়ার হবে তাহলে x কিউব x স্কয়ার x কিউব মাইনাস 9x স্কয়ার সাইন চেঞ্জ কেটে গেল। এবারে 9x স্কয়ারটা নামলো প্লাস 2। এবারে দেখো প্লাস 3x দিয়ে গুণ করব 3 3 কে 9 x স্কয়ার মাইনাস 3x সাইন চেঞ্জ কেটে গেল এটা 3x প্লাস 2। আবার দেখো 3x প্লাস 2 আছে 1 দিয়ে গুণ করব 3x মাইনাস 1 সাইন চেঞ্জ কেটে গেল এটা হচ্ছে 3। অতএব ভাগফল সমান 27x কিউব প্লাস 9x স্কয়ার প্লাস 3x প্লাস 1 আর ভাগ শেষ সমান 3। 8 এর 3 63x স্কয়ার মাইনাস 19x মাইনাস 20 ভাজিত 9x স্কয়ার প্লাস 5। এটা দেখো 9x স্কয়ার প্লাস 5 দিয়ে কাকে ভাগ করব 63x স্কয়ার মাইনাস 19x মাইনাস 7 দিয়ে 7 9 63x স্কয়ার 35। তাহলে সাইন চেঞ্জ কেটে গেল আগে মাইনাস 19x বিয়োগ করলাম মাইনাস 55। অতএব ভাগফল 7 ভাগ শেষ x কিউব ভাজিত x স্কয়ার এই বিয়োগ x স্কয়ার বিয়োগ 8x মাইনাস 13 ভাজিত x স্কয়ার প্লাস 3x প্লাস 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 3 দিয়ে x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 8x মাইনাস 13 x কিউব করব x স্কয়ার আছে তাহলে একটা x দিয়ে গুণ করলে x কিউব হয়ে যায় প্লাস 3x স্কয়ার প্লাস 3x
এবার দেখো সাইন চেঞ্জ করছি, কেটে গেল, তাহলে মাইনাস 4x স্কোয়ার মাইনাস 8×3=11x মাইনাস 13। এবারে দেখো এক্স স্কোয়ার আছে, মাইনাস 4 দিয়ে গুণ করবো, মাইনাস 4x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3×4=12x মাইনাস প্লাসে মাইনাস 3×4=12। এবারে দেখো সাইন চেঞ্জ, এটা কেটে গেল, তাহলে 12 থেকে 11x বাদ গেলে শুধু x মাইনাস 1। অতএব ভাগফল সমান x মাইনাস 4 আর ভাগশেষ সমান x মাইনাস 1। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক দিও এবং পারলে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের ধন্যবাদ। নমস্কার।